আলহামদুলিল্লাহ। এখন এই পাশে যে মেয়েটা আছে ওকে দেখো, ওর গায়ে জিন জিন ভর হয়েছিল, ওই জিনটাকে বন্দি করা হয়েছে। এই যে এই জিনটা, এটা হলো মেয়ে জিন। একে বন্দি করে অন্য কবিরাজে পুঁতি রাখছিল। আজকে ওটাকে উঠাইলাম, উঠিয়া ওকে ছেড়ে দেওয়া হবে। এবং এই যে ছেড়ে দিচ্ছি, তো এই মেয়ে জিনটার মায়ের অনুভূতি দেখেন কীরকম কান্না করে বলবেন। হ্যাঁ, এটা আপনার মেয়ে হয়? হাত দিয়েন না, হ্যাঁ, আমার দিকে দেখেন। আপনার মেয়েটা এটা বন্দি কয়টা? একটা। কি নাম? সুমাইয়া। এখন আমি যে আপনার মেয়েটাকে মুক্ত করে দিচ্ছি, আপনি কি আমার জন্য দোয়া করবেন? আপনার জন্য দোয়া করবো। দোয়া করবেন। এখন পাশে কয়জন দাঁড়িয়ে আছে তোমার? আরও 6 জন। আপনার স্বামী, আপনার আরও 2 ছেলে, আরও, তাই না? 5 জন। আর বাকি 2 জন কারা? হ্যাঁ, বন্ধু বান্ধব। আচ্ছা, ওদের বয়স কত? এদের মতোই। বন্ধুগুলা এক এক করে আইসেন, আপনি ছেড়ে দিব তো, ওদের বক্তব্য শুনতে হবে। ওই বন্ধুগুলোর নাম কি? নাম কি? 2 জন না বন্ধু? নাম কি ওদের? বলেন, কি নাম? হ্যাঁ, তানহা। তানহা না তালহা? মেয়ে ওরা। আরেকটার নাম কি? রিজিয়া। তানহা আয়, তাহেরা একটু পাশে যান, যা। তানহা আইসেন, ঝটপট আসবেন, সময় কম। আসিয়া সালাম দিবেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? হ্যাঁ, দেখো তো বন্দি আছে কে? সুমাইয়া। তুমি এরকম বন্দি হইতে চাও? ওর কষ্ট হয়েছে না? তাহলে এই মেয়েটার গায়ে যে ভর হয়েছেন, ওকে আরো ডিস্টার্ব করা যাবে? তাহলে অন্য কবিরাজ বন্দি করিয়ে পুঁতি থইবে করে, বুঝছেন? আমি কি তোমাকে মারছি? হ্যাঁ। রিজিয়া আইসেন। রিজিয়া আসেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? কে আসছেন? তোমার বয়স কত? 13। তোরা তো সবাই ছোট ছোট। তো তোমরা আরও কি এই মেয়েটার সাথে ডিস্টার্ব করা যাবে? করবেন? বুঝছেন তো যে ডিস্টার্ব করলে কি করা হয়, দেখছেন তো, তাই না? আচ্ছা, তোমার বান্ধবীকে এখন ছেড়ে দেওয়া হবে, তো এটা ভালো লাগতেছে না? আমার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন বলো? আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আলহামদুলিল্লাহ, আমিন। দাও, ইয়াকে দাও, ওই মেনহাজুলকে দাও। মেনহাজুল আসেন। সুমাইয়ার বাবা আসেন। ওয়ালাইকুম আসসালাম। ইনি কে? আপনার মেয়ে? বৌদি, তোমার সুমাইয়াকে জিজ্ঞেস করেন কতদিন ধরে মেয়েটাকে ডিস্টার্ব করতো, জিজ্ঞেস করেন। হ্যাঁ, কতদিন ধরে? হ্যাঁ, 3 মাস ডিস্টার্ব করছে, তাতে ধরে ফেলাইছে। এনার পায়ে জাদু করছিলেন কতদিন আগে? 2-3 বছর আগে ডিস্টার্ব করছে কে? কেউ করে নাই। তো ওনার পা টানছিল কেন? ওটা আমার রোগ। রোগ? হ্যাঁ। ও, আচ্ছা। এখন কি ওই পাটা কি টান মারবে না ওষুধ খেতে হবে?
ওষুধও খাইতে হবে। ওষুধ খেতে হবে? হ্যাঁ, ওষুধ খেতে হবে। আমার শরীরে কোনো জাদু দেখা যায়? হ্যাঁ, না, না। ওই যে ইয়া ওই চাষি আছে, মেয়েটার মা ওই যে বসে আছে, দেখো, তাকাও তাকাও। জাদু করছেন? না, জাদু করেন নাই? না, শরীরে কোনো জাদু আছে? না, অসুবিধা লাগে ওনার? এমনিতেই? এটা এমনিতে। এমনিতেই। হ্যাঁ, আচ্ছা, তো এখন ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, এখন স্বাভাবিক হও, একটু একটু স্বাভাবিক হও। ওইদিকে দেখার দরকার নেই। ও একটা এখনই তো ছেড়ে দেব। এখন আমার সম্পর্কে কিছু বলো, আমাকে কিছু বলো। আমি যে কাজটা তোমার মেয়েটাকে ছেড়ে দিচ্ছি, তো এ সম্পর্কে কিছু বলো, যাতে এই ভিডিওটা ছাড়লে মানুষ যেন জানে এবং বোঝে। আপনি যে আমার মেয়েকে, একটু একটু জোরে বলেন, তাহলে শোনা যাবে, ভিডিওটা শোনা যাবে। হ্যাঁ, আপনি আমার মেয়েকে মুক্তি দিচ্ছেন, জন্য আমি আপনার জন্য দোয়া করব। যিনি কি আমাকে ডিস্টার্ব করে? না, আমাকে আপনার নিয়ে বন্ধ থাকে। আমাকে নিয়ে কথা হয় তোমাদের মাঝে? হ্যাঁ, কি কথা হয়? ওকে মুক্তি দেওয়ার ব্যাপারে। বলছিলেন যে ইনি মুক্তি দিতে চাইছে। হ্যাঁ, না করলে নাও, নাও, যাও, বিসমিল্লাহ। মেনাজুল, আপনি আপনি একটু পেছনে যান, সময়কে একটু সামনে দেন, সময়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম তোমার? সুমাইয়া। থামো। তুমি সুমাইয়া? তুমি এতদিন বন্দি ছিলে? হ্যাঁ, ও, আজকে বন্দি থেকে মুক্তি পায় কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে। আরও কি ডিস্টার্ব করা যাবে? না, ডিস্টার্ব করা যাবে? না, একে কি ডিস্টার্ব করছো তুমি এর আগে? বলো, সত্যি করে বলো। একে অনেক রোগ লাগে দিছে। রোগ লাগাই দিছে তুমি? হ্যাঁ, সেই রোগগুলো কি এখনো আছে? না, নাই? এখন নাই। এখন ওর মাথা ঘোরা, ওর শারীরিক অন্যান্য সমস্যা, ওগুলো কি আরও থাকবে? না, থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন কি চিরদিনের জন্য চলে যাবেন, নাকি আর বান্ধবী হয়ে আশপাশে থাকবেন? না, থাকবো না। থাকবে না? না, একে যদি অন্য কেউ এসে ডিস্টার্ব করে? করবে না। করবে না? না, তাহলে আমি শেষ করবো এখন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তুমি যারা এই ভিডিওটা দেখবে তাদের সম্পর্কে বলো যে অযথাই কাউকে ডিস্টার্ব করা যাবে না। না, বলো, বলো। অযথা কাউকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করলে এর পরিণতি ভালো হয় না। ডিস্টার্ব করলে আর পরিণতি ভালো হয় না। আচ্ছা, আমার মতো হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মতো হবে। ভিডিওটা শেষ করা হলো। এতক্ষণে দেখলেন জিনটার অনুভূতি, যে বন্দি ছিল ওর বক্তব্য হলো যে কেউ ডিস্টার্ব করেন না, কেউ যদি আবার মানুষকে অযথাই ডিস্টার্ব করেন তাহলে আমার মতো পরিণতি হবে, এটা হলো তার অনুভূতি। তো আমরা সাধারণত জিনকে অযথাই হেনস্থা করি না, এজন্য জিনটা খুব খুশি, ওনার বাবা মা সবাই খুশি যে আমার দ্বারা তার মেয়েটা মুক্ত করলে। এক কবিরাজে বন্দি করছে, আর আজকে আমি মুক্ত করে দিলাম। এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।